মুগ্ধ আমার ভীষণ আপন, অনেক কাছের মানুষ। যে মুগ্ধকে না ফেরার দেশে পাঠিয়েছে, আমার মন চায় তাকে খুঁজে নিজ হাতে 3.5 হাত মাটির নিচে দাফন করতে। অনেক মুগ্ধর ভিডিও দেওয়ার কারণে আমার চ্যানেলে অনেকগুলো রেস্ট্রিকশন পড়েছে, তবুও আমি ভিডিওগুলো কিন্তু ডিলিট করিনি। মাঝে মাঝে মনে হয় আল্লাহ যদি মুগ্ধকে আবার ফিরিয়ে দিত আমাদের মাঝে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরোজ ওয়ার্ল্ড। আপনাদের কাছে অনুরোধ করব, আজকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। টেনে দেখলে কিন্তু আমি যা বলতে চাচ্ছি তা আপনারা মিস করে যাবেন, আমার কথাগুলো আপনাদের মাঝে পৌঁছাবে না। তো আজকে 18ই আগস্ট, ঠিক 1 মাস আগে এই দিনে মুগ্ধ আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছিল। কথাটা আমার এখনও বিশ্বাস করতে ভীষণ কষ্ট হয়, তবে সত্য কিন্তু কখনো অস্বীকার করা যায় না। অনেকে আমার কাছে প্রশ্ন করেছিল মুগ্ধর ভিডিওগুলো দেখে, মুগ্ধ আপনার কি হয়? ওনার কথা বলতে গেলে আপনি এত কান্নাকাটি করেন কেন, এত অভিনয় করেন কেন? আবার অনেকে আমাকে এটাও বলেছে যে আমি নাকি মুগ্ধের ভিডিও দিয়ে ভিউ ব্যবসা করি, টাকা কামাই। তো তার উদ্দেশ্যে বা তাদের উদ্দেশ্যে আমি বলবো, মুগ্ধর যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম প্রায় সবগুলোতেই আমার রেস্ট্রিকশান পড়েছে। রেস্ট্রিকশান পড়া মানে যে শুধু একটা ভিডিওর ক্ষতি বা ভিডিওতে টাকা না আসা এমন নয়, পুরো চ্যানেলের উপর একটা প্রভাব পড়ে। কিন্তু আমি তবুও সেই ভিডিওগুলো ডিলিট করিনি, কারণ আমি চেয়েছিলাম যে মুগ্ধর কথা সারা পৃথিবী জানুক, মুগ্ধকে সবাই স্মরণে রাখুক। তো এই কথাটা আসলে আমার জন্য কতটা আহতদায়ক, কতটা কষ্ট হয়েছে কথাটা শোনার পর, সেটা আমি বলে বোঝাতে পারবো না। তবে আজকে আমি বলে দিতে চাচ্ছি যে মুগ্ধর ভিডিও দিয়ে যে আমি টাকা কামাই বা মুগ্ধর ভিডিও আমি টাকা কামানোর জন্য দিই, এমনটা কিন্তু নয়। অনেকে প্রশ্ন করেছিল মুগ্ধ আমার কি হয়। মুগ্ধ আমার ভীষণ কাছের মানুষ, অনেক আপন মানুষ। 18ই জুলাই যখন প্রথম আমি ওনার না ফেরার দেশে যাওয়ার কথা শুনি, তখন আমার খুব যে খারাপ লেগেছে, খুবই আহত হয়েছি এমন না, আমার খারাপ লেগেছে, আমি কান্না করেছিলাম। অন্যান্য শহীদদের জন্য যেরকম কান্না করেছি ঠিক সেরকমই। তারপর দেখতে দেখতে কেটে গেলো অনেকগুলো দিন। 25শে জুলাই থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে, ফেসবুকে নিউজ ফিড জুড়ে শুধু পানি লাগবে, পানি। এই কথাটা, এই ভিডিওটা দেখতে দেখতে, এই কথাটা শুনতে শুনতে এটা যেন আমার মন আর মস্তিষ্ক দুটো একদম দখল করে নিয়েছে। এরপর দেখলাম চারিপাশে শুধু মীর মুগ্ধের চর্চা। আমি অনেক ঘাটাঘাটি করলাম ওনাকে নিয়ে, অনেক ইনফরমেশান জানলাম ওনার কত ট্যালেন্ট ছিল, জানলাম ওনার কত স্বপ্ন ছিল, ওনার পরোপকারী মনোভাব, ওনার গুণ মাথা থেকে পা পর্যন্ত শুধু ভালো দিক। সব কিছু জানার পর আমার ভেতরে যেন একটা হাহাকার কাজ করলো। আমি আর মানতেই পারলাম না মুগ্ধ আমাদের মাঝে নেই। যে মানুষটা সবার জন্য এত এত সাহায্যের দিকে এগিয়ে যেত, যে মানুষটা কোনো স্বার্থ ছাড়া শুধুমাত্র মানুষের উপকারের উদ্দেশ্যে, ছাত্রদের উপকারের উদ্দেশ্যে, আন্দোলনরত ছাত্রদের পানি খাওয়ানোর জন্য, বিস্কিট খাওয়ানোর জন্য সে নিজের টাকা খরচ করে সব কিনে নিয়ে গিয়েছিল, সেখানে ওনার কোনো স্বার্থই ছিল না। কারণ উনি প্রতি মাসে যেই টাকাটা ইনকাম করেন সেটা কোনো প্রাইভেট অথবা সরকারি চাকরিজীবী, সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তাও কিন্তু মাসে এত টাকা ইনকাম করতে পারেন না। ওনার কোনো চাকরির প্রয়োজন ছিল না, ওনার কোনো প্রয়োজন ছিল না কোটা সংস্কারের, কিন্তু উনি করেছেন। উনি ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন তাদের উপকারের উদ্দেশ্যে নিঃস্বার্থভাবে। আর এটা জানার পর অন্তত যে কোনো মানুষের ওনার চলে যাওয়া নিয়ে খারাপ লাগবে। আর যদি না লাগে তাহলে সেই মানুষটার ভিতরে কোনো হৃদয়ই নেই, আমি বলবো। আর সেই 25শে জুলাই থেকে 18ই আগস্ট আজ পর্যন্ত এমন একটা দিন যায়নি যে আমি ওনার জন্য কান্না করিনি, ওনার জন্য দোয়া করিনি। আমি প্রত্যেক শহীদের জন্যই দোয়া করি, তবে মুগ্ধ আমার কাছে ভীষণ স্পেশাল, আমার ফ্যামিলির অংশ, আমার জীবনের একটা বিশেষ অংশ। আমি ওনার নাম ধরে সবসময় দোয়া করি, ওনার কথা বলি। ওনার 2 চোখ ভরা পৃথিবী দেখার স্বপ্ন ছিল, ওনার স্বপ্ন ছিল পাইলট হয়ে আকাশ জয় করার। সব কিছু উনি হারিয়ে ফেলল। একটা তরতাজা মানুষ ছিল, ওনার মুখের দিকে তাকালে একটা আলাদা রকমের মায়া কাজ করে। আমার মনে হয় ওনার চেহারায়, ওনার চোখে মুখে, ওনার হাসিতে একটা চুম্বকীয় শক্তি আছে, যেটা মানুষকে 1 সেকেন্ডের ভেতর ওনার দিকে টানতে
একেবারেই সক্ষম। আর তাছাড়া ওনার সাথে কথা বলা লাগে না, ওনার চেহারা দেখলেই জাস্ট যথেষ্ট। আর এরকম একটা জলজান্ত মানুষ যখন আমাদের মাঝ থেকে হারিয়ে যায়, তখন আমাদের খারাপ লাগাটাই স্বাভাবিক। আমি চাই মুগ্ধ শুধু আমার না, প্রত্যেকের স্মরণে তাজা থাকুক। এজন্য প্রায় আমি ওনাকে নিয়ে ভিডিও তৈরি করি। আর আল্লাহর কসম করে বলছি, আমি যখন ওনাকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম বা ভিডিও দিই, তখন কিন্তু আমি ভাবতেও পারিনি যে আমার ভিডিও ভাইরাল হবে, মানুষ দেখবে। প্রথম 2-1টা ভিডিওতে আমার এরকম কোনো চিন্তাই ছিল না। এরপর যাও ভাইরাল হলো আমার ভিডিও, কিন্তু আমার ভিডিওতে রেস্ট্রিকশান পড়ে গেল। এতে আমার একটুও মাথা ব্যথা কাজ করেনি। আমার চ্যানেলের প্রবলেম হবে, অথবা একটু প্রভাব পড়তে পারে চ্যানেলের উপর ভবিষ্যতে, কিন্তু এতে আমার কিচ্ছু যায় আসে না। ভিডিও থেকে টাকা আসে না, এগুলো নিয়ে আমি একটুও ভাবিনি। আমি শুধু ভেবেছি মুগ্ধর কথা সবাই জানুক, সবাই বলুক, মুগ্ধকে সবাই স্মরণে রাখুক। আর যখন মুগ্ধকে সবাই স্মরণ করে, আমার ভিডিওর কমেন্টে অনেককেই দেখেছি এসে ওনার জন্য দোয়া করতে, ওনার জন্য আফসোস করতে। প্রায় বেশিরভাগ মানুষ ওনার জন্য দোয়া করেন, আর এই দোয়াটা ওনার জন্য অনেক অনেক লাভজনক, ওনার অনেক কাজে আসবে। তো এই কারণে আমি বেশিরভাগ সময় ওনাকে নিয়ে ভিডিও দেই। আর এমনিতেই ওনাকে নিয়ে চর্চা করতে, আলোচনা করতে আমার ভীষণ ভালো লাগে। ওনার কথা মনে করতে, ওনার কথা বলতে আমার অনেক ভালো লাগে। আলাদা একটা মায়া কাজ করে ওনার জন্য আমার। আমি এখন অনুরোধ করব আপনাদের কাছে, প্লিজ আপনারা এই জিনিসটাকে খারাপ বা উল্টাপাল্টা কোনোভাবে নেবেন না। উনি শুধু আমার আপন নয়, উনি পুরো দেশবাসীর আপন। এবং শুধু উনি কেন, প্রত্যেক শহীদ যারা আমার দেশের জন্য প্রাণ দিয়েছে, আমাদেরকে নিজেদের রক্তের বিনিময়ে মুক্ত করেছে, আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ উপভোগ করিয়েছে, সবাই আমাদের আপন, সবাই আমাদের কাছের। সেখানে মুগ্ধ একটু স্পেশাল আমার কাছে। আর ওনার স্পেশালিটির কথা তো বলেইছি, যে ওনার বিনা স্বার্থে দেশের জন্য এগিয়ে আসা, মানুষের জন্য এগিয়ে আসা, যেটা আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করেছে। এছাড়াও ওনার ভরপুর ট্যালেন্ট, ওনার গুণ, ওনার সব কিছু জানার পর যে কারোই ওনার জন্য খারাপ লাগবে। আর শুধু আমি না, বেশিরভাগ মানুষই মুগ্ধকে নিয়ে চর্চা করছে, আমি দেখছি সবাই ওনাকে নিয়ে আফসোস করছে। আমার মাঝে মাঝে মনে হয় ওনাকে যদি ফিরিয়ে আনা যেত, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ যেন ওনাকে ফিরিয়ে দেয়। আর ওনাকে যে না ফেরার দেশে পাঠিয়েছে, আমি পারলে নিজ হাতে তাকে দাফন করতাম, কিন্তু আমার সেই যোগ্যতা বা ক্ষমতা কিছুই নেই। তো আজকের ভিডিওটা থেকে হয়তো আপনারা জেনে গেছেন যে আমি মুগ্ধকে নিয়ে কেন ভিডিও দিই, অথবা আমার মনোভাব কতটুকু, অথবা আমি সত্যিই কি টাকা ইনকাম করি কি না। আশা করবো এরপর আপনারা অন্তত এই টাইপের কমেন্ট করে আমাকে হার্ট করার চেষ্টা করবেন না। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর মুগ্ধের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আপনাদের দোয়া ওনার অনেক কাজে আসবে। আল্লাহ হাফেজ।